শুভেন্দুর শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন শুরু, উচ্ছ্বসিত নেতা কর্মীরা। সংস্কারী লক্ষ্য বললেন নয়া মুখ্যমন্ত্রী। আমি এখানে বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। ভিসিকের সমর্থনে ম্যাজিক ফিগার 118 স্পর্শ করলেন থালাপতি। চতুর্থবারের মতো রাজ্যপালের দ্বারস্থ, সবুজ সংকেত পেলেই শপথ। হরমুজ প্রণালীকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা ইরানের। তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলার নিন্দা, যুদ্ধবিরতির আশায় ট্রাম্প প্রশাসন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। এখন সমালোচনার সময় নয়। গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করাই বিজেপির লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এর আগে স্থানীয় সময় শনিবার 11:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এই অনুষ্ঠান ঘিরে নামে লাখো সমর্থকের ঢল। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা, লাখো মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় 11:30টায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যে শুরু হলো ভারতীয় জনতা পার্টি বিজেপির শাসন। আজকে মঞ্চে বিজেপির শীর্ষ নেতারা একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের উপস্থিতিতেই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন শুভেন্দু অধিকারী। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এ সময় বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রী ও লাখো কর্মী সমর্থকের উপস্থিতিতে আরো শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নীতিশ প্রমাণিক সহ বাকি জয়ী আইন প্রণেতারা। এদিকে শপথ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তার সংস্কার করাই বিজেপির লক্ষ্য। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব, একে অপরের সমালোচনার সময় নয়। এর মধ্য দিয়েই বাংলা ভাষাভাষী ও কথিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হলো বিজেপির। বাংলাদেশ ও সংখ্যালঘুদের ইস্যুতে নানা বিতর্কিত মন্তব্য করে শুভেন্দু অধিকারী দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে জন্ম দিয়েছেন নানা আলোচনার সমালোচনার। আফরিন মৌ, নিউজ 24। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ দেখেছে বহু রাজনৈতিক পালাবদল। কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট, তৃণমূল, প্রতিটি অধ্যায় ছিল সময়ের বড় রাজনৈতিক বার্তা। এবার সেই ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হয়ে নবান্নের চাবি পেলেন শুভেন্দু অধিকারী। 1947 স্বাধীন ভারতের মানচিত্রে আঁকা হয় পশ্চিমবঙ্গের চিত্র। সেই সময় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তার হাত ধরেই বাংলায় শুরু হয় প্রশাসনিক যাত্রা। এরপর রাজ্যের হাল ধরেন ডক্টর বিধানচন্দ্র রায়, চিকিৎসক, দূরদর্শী প্রশাসক ও আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে আজও তিনি অনন্য। 60-70 দশকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখার্জি ও সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো নেতারা রাজ্যের ক্ষমতায় এসে নিজেদের ছাপ রেখে যান। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে দীর্ঘ অধ্যায় জুড়ে ছিলেন জ্যোতি বসু। 1977 থেকে 2000 টানা 23 বছরের বেশি সময় মুখ্যমন্ত্রীর দায়িত্বে থেকে নজির গড়েন তিনি। ভূমি সংস্কার, অপারেশন বর্গা এবং বাম রাজনীতির শক্ত ভিত, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক রাজনৈতিক প্রতিষ্ঠান। জ্যোতি বসুর পর বামফ্রন্টের দায়িত্ব নেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্পায়নের নতুন স্বপ্ন দেখালেও 2011 সালে বদলে যায় বাংলার রাজনৈতিক মানচিত্র। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শুরু হয় তৃণমূল যুগ। 2026-এ এসে ফের পালাবদল। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় বিজেপি। নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী যুক্ত হলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনে থালাপথি বিজয় 118 অঙ্ক মেলানোর দুঃস্বপ্নের অবসান হলো। শনিবার 2 জন ভিসিকে বিধায়কের সমর্থনে খুলল সেই জট। ফলে চতুর্থবারের মতো বিজয়ের দল টিভিকে দ্বারস্থ রাজ্যপালের। সবুজ সংকট পেলেই শুরু হবে সরকার গঠনের প্রস্তুতি। এর আগে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় 3 বার রাজ্যপালের কাছ থেকে ফিরে আসেন থালাপতি। শনিবার থালাপতি বিজয় শপথ নেবেন। রাজ্যপালের এমন সবুজ সংকেতেই আনন্দে ভাসছিল তার দল টিভিকের ভক্ত সমর্থকরা। সে আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। শেষ মুহূর্তে মিত্রদল জোট থেকে সরে দাঁড়ানোর নতুন করে সরকার গঠনে তৈরি হয় জটিলতা। এএমএমকে এবং আইইউএমএল সমর্থন না দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়ে তৃতীয়বারের মতো রাজ্যপালের কাছ থেকে ফিরে আসেন থালাপতি। ফের পিছিয়ে যায় রাজ্য সরকারের শপথ। এই পরিস্থিতিতে বিজয়ের একমাত্র বিকল্প হয়ে ওঠে ভিসিকে দলের 2 জন বিধায়ক। তাই তো শনিবার দিনভর চলে 2 বিধায়কের সঙ্গে থালাপতির নানা দর কষাকষি ও হিসেব নিকেশ। এক পর্যায়ে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেন তারা। ফের খুলে রাজ্য সরকার গঠনের পথ। এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এআইএডিএমকে রাজত্ব শেষ করে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয় বিজয়ের টিভিকে। 107 জন বিধায়ক নিয়ে সরকার গড়ার স্বপ্ন দেখলেও ম্যাজিক ফিগার নিয়ে দফায় দফায় তৈরি হয় অনিশ্চয়তা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে হরমুজ প্রণালী পারমাণবিক বোমার মতো কাজ করছে। শুক্রবার এমন মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উপদেষ্টা। এছাড়া যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানের পতাকাবাহী 2টি তেলের ট্যাঙ্কার জাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। উত্তেজনা বাড়লেও যুদ্ধবিরতি বাস্তবায়নে তেহরান চুক্তি করবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে দাপট দেখাচ্ছে মার্কিন নৌবাহিনী। স্থানীয় সময় শুক্রবারও ওমান উপসাগরগামী 2টি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় তারা। এই হামলাকে স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বে আঘাত হিসেবে দেখছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, কূটনৈতিক আলোচনা পাশ কাটিয়ে প্রতিবারই সহিংসতার পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র। তবে এক হরমুজ ইস্যুতেই নাস্তানাবুদ ওয়াশিংটন। বিশ্বের জ্বালানি সরবরাহ ও অর্থনীতির ভিত নাড়িয়ে দেয়া জলপথটি ওয়াশিংটনের বিরুদ্ধে পারমাণবিক বোমার মতোই কার্যকর, এমন মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা মুহাম্মদ মুকবির। হরমুজ প্রণালীর সুবিধাটিকে অবহেলা করেছি। প্রকৃতপক্ষে এটি পারমাণবিক বোমার সমতুল্য, যা সমগ্র বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে সক্ষম। এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া চুক্তির বিষয়ে ইরান দ্রুত প্রতিক্রিয়া জানাবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় ইরানি বিধিনিষেধ শুধু অবৈধই নয়, বরং বিশ্বের জন্য হুমকি, যা সহ্য করা হবে না। তেহরান ইতিবাচক জবাব দিলে উভয় পক্ষ ফের ইসলামাবাদে আলোচনায় বসবে, জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। নীরব দাস, নিউজ 24। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 থেকে 11 মে পর্যন্ত এ সময়ে দেশ দুটির মধ্যে সব ধরনের হামলা বন্ধ থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন এই যুদ্ধবিরতির মেয়াদ 3 দিনের চেয়ে আরও বাড়াতে চান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন এই চুক্তির আওতায় উভয় দেশ নিজেদেরকে 1000 করে যুদ্ধবন্দীও বিনিময় করবে। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।